রামচন্দ্রকে হনুমান নিজের বুক চিরে দেখিয়েছিলেন। ইহা ভারত পৃথিবীর অন্যতম সত্য। উনি নিজের বুক চিরে রাজা রামচন্দ্রকে দেখিয়েছিলেন। রামচন্দ্র ওনার লীলা সম্বরণ করে সূর্য নদীতে উনি লীলা সম্বরণ করলেন, উনি ওনার ধামে চলে গেলেন। কিন্তু হনুমানকে বলা হয় উনি অষ্ট চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী। উনি এখনো আছেন পৃথিবীতে, সূক্ষ্ম রূপে হোক স্থূল রূপে হোক আমি সেটা জানি না, আমি অত জ্ঞানী মানুষ নই। উনি হনুমান যখন শুনেছেন যে আবার আরেক পুরুষোত্তম এসেছেন যিনি হলেন শ্রীকৃষ্ণ, উনি তার কাছে গেছেন। উনি যাওয়াতে শ্রীকৃষ্ণ সাদর সম্ভাষণ করেছে। ভক্তবীর, তুমি এসেছো, তুমি আমার কাছে এসেছো ভক্তবীর, আসো বসো, আসন গ্রহণ করো। তার যা যা কথোপকথন করেছেন। হনুমান চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, কি হলো, চুপ কেন, আমাকে ভাল লাগছে না? তখন হনুমান বলছেন, আমি জানি আপনি সেই, আমি জানি আপনি নবরূপে এসেছেন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার ভেতরে তো সে বসানো। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। স্বামী অবেদানন্দ শ্রী ঠাকুরকে গিয়ে বলেছিলেন, ঠাকুর আমাদের আশীর্বাদ করুন, আমরা যার আরাধনা করি আমরা যেন তাকে পাই। ঠাকুর বলেছিলেন অবশ্যই পাবেন। আমি একটা আলোচনা প্রসঙ্গে পড়েছিলাম, বলেছিল অবশ্যই পাবেন। হতে পারেন না, দেখেন না শিক্ষা দীক্ষা কোথায় হলে তবে একটা সংগঠন সারা পৃথিবীতে একটা বেলুড় মঠের মতন জিনিস করে দিয়ে যেতে পারে, দেখেন না, বোঝেন না। শিক্ষিত সম্প্রদায় কাকে বলে দেখুন। বলেছিলেন না মাছ কেন খায়, সারা পৃথিবীতে রাজত্ব করছে, দেখুন ওরকম ভক্তবীর ভক্তপ্রবর পাওয়া যায় না। যায়নি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, না বসেছিল, ও না যাবো না যাবো না, আমাদের ইয়ে ক্ষুণ্ণ হয়ে যাবে। আনন্দময়ীমা যায়নি, নাকি আমি মিথ্যা কথা বলছি না ইতিহাস মিথ্যা কথা বলছে, কোনটা? হনুমান যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, হনুমান তখন আবার এলেন, বলেন আমি আপনাকে সাহায্য করব প্রভু। উনার বুকে রামচন্দ্র, উনার বুকে কিন্তু রামচন্দ্র, কিন্তু তখন যিনি পুরুষোত্তম ছিলেন, লীলা পুরুষোত্তম, তাকে প্রতিষ্ঠা করবার জন্য উনি কি করলেন, বললেন আমি অ্যাক্টিভলি থাকবো না, প্রত্যক্ষভাবে থাকতে পারবো না, আমি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করব। বলতে পারতেন তো, না না কে আপনি, আমি রাম, রাম আমার সব, রাম আমার সব কিছু। এই হনুমানের পুজো করেন, হনুমান সম্বন্ধে কথা বলেন, জানেন এই সমস্তগুলো। উনি তো বলতে পারতেন না না দৌড়, আমার কোনো প্রয়োজন নেই। উনি নিজে এগিয়ে এসে বললেন, প্রভু আমি থাকবো, অর্জুনের রথের ধ্বজায় আমি অবস্থান করব। সাক্ষাৎ উনি অবস্থান করেছিলেন অর্জুনের ধ্বজায়, সাহায্য করেছিলেন। মর্যাদা পুরুষোত্তমের সেবক হয়েও লীলা পুরুষোত্তমকে সাহায্য করেছিলেন। তার জন্য তাকে কি বুক চিরে শ্রী কৃষ্ণকে বসাতে হয়েছিল, দেখাতে হয়েছিল যে এই যে প্রুফ, এখন আর রাম নেই, এখন কৃষ্ণ আছে আমার? সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি হনুমান। স্বামী অবেদানন্দ চলে গেছিলেন দেওঘরে, তার জন্য কি হয়েছে, ওনাকে সৎসঙ্গী হতে হয়েছে, না রামকৃষ্ণ মিশনের ইতিহাস থেকে ওনার নাম মুছে দেওয়া হয়েছে, কোনটা? গিয়ে কি বলেছিলেন, ঠাকুর আশীর্বাদ করুন যেন আমরা যারা আরাধনা করি তাকে যেন পাই। ঠাকুর বলছিলেন অবশ্যই পাবেন, আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা তাকে পান, তাকে পেলে জীবন ধন্য হয়ে যায়, আপনারা পান। শিক্ষা একেই বলা হয়, বুঝেছেন? আপনাদের কাজই হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে খাতা নিয়ে বসা, কে মাছ খেয়ে গেছে, কে মাছ খাওয়াকে সাপোর্ট করে গেছে, কে তার শালিকে বিয়ে করেছে, কে গড়গড়া খেয়েছে, কার বংশ কি করছে, আপনারা এই করবেন। ওই জন্য না কিচ্ছু হয়নি আপনাদের দ্বারা, হবেও না। রামকে ভালোবেসে ভারতবর্ষের অযোধ্যাতে একটা ওই রকম ইতিহাস তৈরি হয়ে গেল কিছুদিন আগে, তার প্রতিষ্ঠা হলো। পরমহংসকে ভালোবেসে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে, জানেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবেসে সৎসঙ্গীরা তাকে হাজার হাজার শ্রীমন্দির করে দিয়েছে, দেখেছেন? আপনাদের নাকের সামনে দিয়ে আন্তর্জাতিক সংস্থান একটা 300 কোটি টাকার মন্দির তৈরি করে দিয়ে এলো তার ভগবানকে। বাইরে থেকে মানুষ এসে তার জন্য করে দিয়ে গেল, ইতিহাস একটা তৈরি হচ্ছে সেখানে। সে যেভাবে হোক যাই হোক করছে তো। আপনারা কি করেছেন? 600 বছর ধরে তো আছেন ওখানে, আপনাদের ভগবানদের জন্য আপনাদের কন্ট্রিবিউশন কি করেছেন? এগুলো করা কি আমাদের অপরাধ?
বেলুড় মঠ স্থাপন করা কি স্বামী বিবেকানন্দর অপরাধ? রাম মন্দির স্থাপন করা কি অপরাধ? অনুকূল ঠাকুরের হাজার হাজার কেন্দ্র মন্দির হয়েছে, তার ভক্তরা করতে, সেটা অপরাধ? যেহেতু নিজেরা কিচ্ছু করতে পারছেন না, ওই জন্য সবারটা অপরাধ হয়ে গেল এখন, তাই না? সবাই সবাই অপরাধী। তাদের গুরুকে ভালোবেসে, গুরুমাকে ভালোবেসে সবাই অপরাধী, একমাত্র আপনারাই সব থেকে বেশি ভালোবাসেন। এই সমস্ত দিয়ে আর কদিন চলবে আমাকে বলুন তো? কদিন আর কদিন? আপনারা নিজেরাও ভালো করে জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান উনি ছিলেন যুগ পুরুষোত্তম, নাহলে তার এত প্রমাণ আদি তৈরি হতো না। তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ সৎসঙ্গীদের মনে কোনো প্রশ্ন নেই তাদের ঠাকুরকে নিয়ে। আপনাদের তিরিং বিরিং করে লাফন সব থেকে বেশি, 1 লক্ষ লোকের মাঝে 10 জন তিরিং বিরিং করে সবসময় লাফাতে থাকেন আপনারা। ওই জন্য আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এই সমস্তগুলোকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। অশাস্ত্রীয় যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সমস্ত কিছুর, আজকে আমি যদি আমার শিক্ষা দীক্ষা থেকে সরে এসে আপনাদেরকে ঠিক আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন, অশাস্ত্রীয় মানে যার কোনো যুক্তি নেই, অযৌক্তিক প্রশ্ন যেগুলো করেন ঠাকুরকে নিয়ে, আমি যদি একবার প্রশ্ন করতে শুরু করে দিই, চৈতন্য মহাপ্রভু ছিলেন তো নবকলেবর, শ্রীকৃষ্ণের নবকলেবর, পুরীতে ওনার অ্যাকসেপ্টেন্স নেই কেন? উনি তো সার্বভৌমকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন। পুরী মন্দিরে যখন উনি গেলেন, উনি তো ছিলেন শ্রীকৃষ্ণের নবকলেবর, তখন জগন্নাথকে সরিয়ে উনাকে বেদিতে বসানো হয়নি কেন? এই সমস্ত অবান্তর প্রশ্ন এখন আমি যদি করি, ভাল লাগছে শুনতে এই অবান্তর প্রশ্নগুলো, নাকি ভেবেছেন যে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের কোনোদিন আসতে পারে না? কোনটা? বংশ নিয়ে প্রশ্ন তোলেন। অনুকূল ঠাকুরের বংশের, অনুকূল ঠাকুরের ধর্মের মধ্যে সন্ন্যাস ধর্ম নেই। আমরা কেউ গেরুয়া পড়ি না, আমরা কেউ মাথা মুন্ডন করি না, আমরা কেউ প্রতিজ্ঞা করি না যে জাগতিক সমস্ত সুখ সুবিধা, সাংসারিক যা সমস্ত সুখ সুবিধা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো, কেউ বলে না। আমরা তো সংসারই করব, আমরা বিয়ে করে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে সংসার করে যাবো, ঠাকুর আমাদের যে পথ দেখেছেন আমরা সেই পথে হাঁটবো। মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনারা দেখান আমরা সর্বত্যাগী সন্ন্যাসী। এসি গাড়ি লাগে কেন? এসি বাড়ি লাগে কেন? বাজারে সব থেকে দামি দামি ফল, দামি দামি মিষ্টি, দামি দামি খাবার গ্রহণ করতে হয় কেন? তেল চকচকে চেহারা কেন? সর্বত্যাগী নাকি আপনারা? আর এরা নাকি ভোগী? লাগে কেন? শঙ্করাচার্য তো মেঝেতে শুতো, স্বামী বিবেকানন্দ একটা ইট মাথায় দিয়ে শুতো, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস কিভাবে পালন করেছে জানি আমি। আপনাদের মোবাইল, এত বড় বড় মোবাইল ফোন, আপনাদের এসি গাড়ি, আপনাদের ঘরের মধ্যে এসি, গোদেলা চেয়ার, লাগে কেন? লাগা তো উচিত নয়। এরা তো ভোগী, এদের নয় লাগতে পারে, আপনাদের লাগে কেন? হ্যাঁ, তখন ভোগ ত্যাগ সব এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তখন ভোগী ত্যাগী সব সমান, খালি মাথা মুন্ডন আর গেরুয়া পড়ে গেলাম ব্যাস আমি ত্যাগী, আসল জায়গায় সব এক। হ্যাঁ, ভাবেননি না কোনোদিন এ সমস্ত শুনতে হবে? বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি আমার এ সমস্ত বলতে ইচ্ছা করে না, কিন্তু আপনারা এমন জায়গায় আঘাত দিয়েছেন যে সমস্ত বলতে আমি বাধ্য হচ্ছি। এমন জায়গায় আঘাত দিয়েছেন আপনারা, এই সমস্ত বলতে আমার একটুও ইচ্ছা করছে না, ইচ্ছা করে না। আমি আপনাদের সম্মান করি, সাধুগুরু বৈষ্ণবকে আমি প্রণাম করি, কিন্তু আপনারা যেমন অবান্তর এবং অযৌক্তিক সমস্ত কিছু এসে খাড়া করিয়ে দেন, আমি আমার জায়গা থেকে নেবে আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলছি। অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন করা হয়, আরে বাবা তারা যেমন হোক যেভাবে হোক তারা তো ধর্ম প্রতিষ্ঠা করছে। কে কার সাথে সেলফি তুললো, কে কোথায় কাকে কি বললো, তার বংশধর এই সমস্তগুলো করছেন প্রমাণ করার জন্য। এই ভগবত বংশ, এই ভগবান বংশের উদাহরণ, এই ভগবানের বংশরা তাই হয়। শাম্ব কি করেছিল ভগবানের বংশে জন্মগ্রহণ করে? শ্রীকৃষ্ণ নাকি নিজে তার ছেলেকে অভিশাপ দিয়েছিল, শাম্বকে নিজে অভিশাপ দিয়েছিল, বাবার মতো দেখতে ছিল বলে যত ভুলভাল কাজ করে বেড়াতো। সেই সুযোগটা নিয়ে ঋষি মুনিষি তপস্বীদের উৎপাত করতে গিয়ে শাম্ব। যুগ পুরুষোত্তমের বংশ নিয়ে প্রশ্ন করেন, লীলা পুরুষোত্তমের বংশ নিয়ে এবার প্রশ্ন করছি। ভালো লাগছে না মিথ্যে কথা বলছি? কোনটা? হ্যাঁ, বজ্রনাভ ছাড়া শ্রীকৃষ্ণ যদু বংশ ধ্বংস করেছিল, একমাত্র বজ্রনাভকে বলে গেছিল আমার প্রচার করবে। বজ্রনাভ ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল শ্রীকৃষ্ণ। বজ্রনাভকে বলেছিল আমার প্রচার করে বেড়াবে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার প্রচার করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটাকে বলে গেছে যাজন। ও
শ্রীকৃষ্ণ ওনার দেহলীলা সম্বরণ করবার আগে যদি বজ্রনাভকে বলে যায় আমার প্রচার করো, ধর্ম সংস্থাপনের সাহায্য করো, সেটাতে দোষ হয় না। উনি ছিলেন লীলা পুরুষোত্তম আর যুগ পুরুষোত্তম, যাকে বিশ্ব হিন্দু পরিষদ পুরুষোত্তম বলে বন্দনা করেছে, যাকে ভীষ্মদেব যার জন্মের আগে বলে গেছে যে পুরুষোত্তম অনুকূল রূপে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, গুগল না সেই দিন আবিষ্কার হয়েছে। এরা কবে আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, সীতানাম ও ওঙ্কারনাথ শাস্ত্রী বলে গেছেন যে উনি হচ্ছেন মকার পুরুষের সাক্ষাৎ লীলা বিগ্রহ। উনি যদি উনার প্রতিষ্ঠা করবার জন্য উনার বংশধরদেরকে রেখে যান আর বলে যান তোমাদের কাজ হচ্ছে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা, সেটা অপরাধ। শ্রীকৃষ্ণর বজ্রনাভকে বলা অপরাধ হয়নি, লীলা পুরুষোত্তমের, যুগ পুরুষোত্তমের তার ছেলেকে বলে যাওয়াটা অপরাধ হয়ে গেছে না? তাহলে প্রমাণ করুন যে এটা মিথ্যাবাদী, উনি পুরুষোত্তম ছিলেনই না, প্রমাণ করতে হবে সেটা। আপনি কোথা থেকে আপনারা আনন্দময়ীমাকে আনবেন, কোথা থেকে স্বামী অভেদানন্দকে আনবেন, কোথা থেকে ওঙ্কারনাথ শাস্ত্রীকে আনবেন, কোথা থেকে আপনারা পিতামহ ভীষ্মকে আনবেন, কোথা থেকে আপনারা গুগলের অ্যান্সার আনবেন, আমরা সেটা কিন্তু জানি না। বিশ্ব হিন্দু পরিষদ কেন শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বন্দনাটাকে পুরুষোত্তম শব্দ ব্যবহার করেছেন আমরা জানি না। কিন্তু আপনারা যদি এর উত্তর দিতে না পারেন সঠিক, যৌক্তিক এবং উইথ ডকুমেন্ট, যা আমি সবসময় করে থাকি, কারণ আপনাদের মতন অবান্তর প্রশ্নধারীরা বলবেন আমি মিথ্যে কথা বলছি, যা আপনাদেরকে উইথ ডকুমেন্ট আমি দেখাচ্ছি, উইথ ডকুমেন্ট যদি প্রমাণ করতে না পারেন যে আমি মিথ্যে কথা বলছি, উইথ ডকুমেন্ট যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আমি সমস্ত এরা ভুলভাল বলে গেছে, তাহলে কিন্তু আপনাদেরকে সম্প্রদায় বিরোধী এবং সনাতন ধর্ম বিরোধী বলে এবার আমরা ঘোষণা করব। কি করবেন এবার আপনারা বুঝে নিন, কি করবেন এবার আপনারা বুঝে নিন। কিন্তু আজ ঘুমের থেকে উঠে ওই গুরু মাছ খায় কেন? আজ ঘুমের থেকে উঠে এ গুরু দুটো বউ নিয়ে গড়গড়া টানে কেন? এগুলোর উত্তর দিতে না পারলে ঘুমের থেকে উঠে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এবার সনাতন ধর্ম বিরোধী কাজ, হিন্দু সম্প্রদায় বিরোধী কাজের জন্য আপনারা এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। এবার কিন্তু আমরা সেইটা প্রচার করতে শুরু করে দেবো। কাজে প্রত্যেকটা সৎসঙ্গীকে বলছি, যারা ঠাকুর সম্বন্ধে প্রশ্নগুলো করে, তারা যদি এইগুলোর যথাযথ উত্তর দিতে না পারে, সবাই তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে তাদেরকে ঘোষণা করতে হবে। সে যে সংগঠন থেকে হোক, সে যে ব্যক্তি বিশেষ হোক, সে যেই হোক না কেন। কি করবেন এবার আপনারা বুঝে নিন। কোথা থেকে পিতামহ বিশ্বকে আনবেন আর কোথা থেকে সীতারাম ওঙ্কারনাথ বাবাকে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝে নিন। কিন্তু এদেরকে উইথ ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে যে এরা মিথ্যা কথা বলে গেছে বা আমরা মিথ্যা কথা বলছি, বা এরা এদের ভুল স্বীকার করে গেছে যে তখন আসলে বাবা বুঝতে পারিনি, জানো তো যেরকম ঘটনা ঘটবে, ভুল করে বলে ফেলেছি, এখন বুঝি না না উনি কিছু ছিলেন না। দেখাতে হবে সৎসঙ্গীদের। না দেখাতে পারলে কিন্তু সমস্যা, তখন কিন্তু আপনাদের আমরা অসাম্প্রদায়িক বলে ঘোষণা করবো। তখন কিন্তু বলবো যে আপনারা সনাতন হিন্দু ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছেন। সনাতন হিন্দু ধর্ম খুব ক্রাইসিসের মধ্যে আছে, বিশ্বাস করুন। এতক্ষণ ধরে যা প্রমাণাদি তথ্যাদি যা দিলাম সমস্ত কিছু অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি কিন্তু আবার বলছি সনাতন ধর্ম কিন্তু খুব খুব ক্রাইসিসের মধ্যে আছে। যখন তখন যা তা কিছু ঘটে যেতে পারে। এর আগেও বিভিন্ন বিভিন্ন রকমের আঘাত সনাতন হিন্দু ধর্মে বারবার এসেছে। কারা আঘাত এনেছে, কারা কি করেছে, সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন। আজও আমি বলছি না যে সনাতন ধর্ম আউট অফ ডেঞ্জার। আপনারা সবাই কিন্তু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, সবাই কিন্তু জানেন আপনারা যে কি কাজ করছেন, কি বিভ্রান্তিমূলক কাজ করছেন, আপনারা নিজেরাও জানেন না। আমার তীক্ষ্ণ ছোট্ট বুদ্ধিতে, এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি আমি সেইটুকু আপনাদের বলছি। সনাতন হিন্দু ধর্মের মাথাতে না একটা খাড়া ঝুলছে, জানেন তো? এই খাড়া বারবার এর আগে ঝুলেছে, বারবার এর আগে এই খাড়া কিন্তু ঝুলেছে। বারবার এই খাড়া সনাতন হিন্দু ধর্মের মাথায় কিন্তু ঝুলেছিল এবং বারবার খাড়া রাখা সনাতন হিন্দু ধর্মকে কিন্তু পেতে হয়েছে। এখন ঘুমের থেকে উঠে ওই সংগঠন এই করে কেন, সেই সংগঠন এই করে কেন, এইগুলো করবার সময় না। এখন এক ছাতার তলে সবাই এসে দাঁড়ানোর সময়। কোনটা আমাকে একটু বলুন তো?